নেতা সংসদের মধ্যে দাঁড়াইয়া সংসদের স্পিকার ডাক দিয়া কয়, আমগো তো স্পিকার আয়ুষ একজন, হ্যাঁ, সংসদের স্পিকার কইতাছে সংসদের সামনে বিল উত্থাপন করা হচ্ছে, আইন পাশ হচ্ছে, বাংলাদেশের মদের লাইসেন্স দেওয়া হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলেন, আমাকে বলেন এই সংসদের মধ্যে মদের পক্ষে থাকার লাইসেন্স দেওয়ার হা বলার অধিকার আল্লাহ কি তাদেরকে দিছে? দিছে? যারা না বলবে আপনি মনে করবেন তারা তো খুব ভালো মানুষ, না কইছে। আরে না কোক আর হা কোক, আল্লাহ যেটারে হারাম করছে এটা হা না বলার সুযোগ আসেনি? আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হলো হালাল, ব্যবসা বাণিজ্য কইরা খাও, টাকা যা মন চাই ইনকাম করো, ব্যবসা বাণিজ্য কইরা সিন্ডিকেট করে না, আবার পেট্রোল পাম্প তেলের বোতল লুগাইয়া তলে দিয়া দোকানে দোকানে দিয়া ইন্দা বেশি দামে, আর পাম্প কইলাম তেল নাই, ইন্দা দোহানো 300 আর 400, এই ব্যবসা আবার জায়েজ নাই, কি নাই? সিন্ডিকেট ব্যবসা কি নাই? মনোরণ কলমান্দা বাজারও শীতলি বাজারও হঠাৎ করে উঠতে গিয়া দেখলেন পেঁয়াজ 300 টাকা কেজি, 200 টাকা কেজি, কাহিনী কি? জিজ্ঞেস করলেন, ওবার কন্যা যে পেঁয়াজের বিরাট ক্রাইসিস, মরিচের বিরাট ক্রাইসিস, তেলের বিরাট ক্রাইসিস, হেন্দা দেখবেন হের যে গুদাম ঘর আছে, গোডাউন আছে, এটা ভরা। আল্লাহর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যবসা বৈধ না, এই ব্যবসা হালাল না। ব্যবসা বৈধ, ক্রয় বিক্রয় হালাল, কিন্তু সিন্ডিকেট খোর মুনাফাখোরদের ব্যবসা হালাল না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন ক্রয় বিক্রয় হালাল, আর সুদ এটা আমার কথা না, আল্লাহর। তাইলে বাংলাদেশে যত ব্যাংক আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, এই যে ব্যাংকে যে সুদ আছে এবং আমরা টেহাও জমা রাখি আবার আনি, এই যত ব্যাংক আছে এগুলো বাংলাদেশে বৈধ না অবৈধ? আল্লাহ কথা কি থাকা হুজুররা, বৈধ। ইসলামে আল্লাহর বিধানে, কোরআনের বিধানে অবৈধ, কিন্তু এই দেশে এগুলোকে বৈধতা দেওয়া হয়েছে। আমাকে বলেন, এটা কি তারা আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে কি হয় নাই? এই যে এখানে আইসা আগে বলছি না যে আপনি তো মনে করতেছেন আমি তো মুসলমান, আল্লাহরই মানি, আল্লাহর বিধান মানি, আল্লাহর ইবাদত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হাতেব রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বয়ে বয়ে। মক্কা বিজয়ের পরে উনি পলায় যেতে চাইছিলেন, ডরায়া নৌকা ডুববে যাইতেছিল, এখান থেকে আবার আইছেন। আওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ঢুকছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াত তিলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের আহবার রুহবানদেরকে, ধর্মগুরুদেরকে আল্লাহকে বাদ দিয়া প্রভু বানাইছে, তাদের ইবাদত করে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ নবীর ওই সাহাবী, উনি ছিলেন খ্রিস্টান, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহরে বাদ দিয়া ধর্মগুরুদের ইবাদত করি না। তখন আল্লাহ রসুল বলেন, হে হাতেব, বলো তোমাদের ধর্মগুরুরা তোমাদের ধর্মগ্রন্থে যে হারাম করা হয়েছে, অবৈধ বলা হয়েছে, তা যদি বৈধ বলতো তোমরা মানতে কিনা? হ্যাঁ মানতাম। তোমাদের ধর্মগুরুরা যা আল্লাহ হালাল করছে কিন্তু তারা সেটারে বলতো হারাম, সেটাও তোমরা মানতে কিনা? হ্যাঁ মানতাম। আল্লাহ রসুল বলেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, হ্যাঁ এটাই তো তাদের ইবাদত। এটা কি? অতএব একটু মিলায় দেখেন, লম্বা সময় নিব, একটু মিলায় দেখেন, ওই সংসদের ভিতরে আল্লাহর হুকুমগুলো বাদ দিয়া এই এমপিরা
এই সংসদ সদস্যরা সংসদে যদি আল্লাহর হুকুমগুলোর বিরুদ্ধে আইন পাশ করে, আপনি আমি মাইনা নেই, তাইলে আল্লাহরে রব মানলাম, আল্লাহর ইবাদত করলাম নাকি এই এমপিরার ইবাদত করলাম? হ্যাঁ, আমার বাপে যদি কয় মসজিদও যাওয়ান যেত না, আল্লাহ কইছে মসজিদও যাও নামাজ পড়ো, বাপে কইছে নামাজও যাওয়ান যেত না, হির টাইট টাইট গরুটা লয়ে বাইর। এই সময় যদি বাপের কথা মানি, তাইলে বাপেরে রব বানাইলাম নাকি আল্লাহকে রব বানাইলাম? প্রিয় ভাইরা আমার, খুব খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। শিরক, লোকমান আলাইহিস সালাম যে বলছেন শিরক নিয়ে তার ছেলেকে, একটা মানুষ পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিসটা, সবচাইতে দামি জিনিসটা, সবচাইতে প্রিয় জিনিসটা তার সন্তানকে দেয়, ঠিক কি ঠিক না? তার সন্তানকে সবচেয়ে দামি জিনিসটা দেয়। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি দিলেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, হে বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে ভয়াবহ অন্ধকার। আর আল্লাহ কি বলছেন অন্য আয়াতে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন আমি শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ ইচ্ছাকৃতভাবে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব? আর শরীকের সিস্টেমটা কি? আমনে যে সিল মারছেন, সিল ভোট দিছেন, গণতন্ত্রের ভোট, যে নেতা বানাইছেন, ওই সংসদে যদি আল্লাহর বিরুদ্ধে আইন হয়, ওই সংসদের আইন পাশ হওয়ার সাথে সাথে ওই এমপিরা আপনার প্রভু, আপনার রব, আর আপনি তাদের গোলাম। আপনি আল্লাহর গোলাম নন, আপনি মুসলমান নন, আপনি আল্লাহর গোলামি বাদ দিয়া ওই এমপির গোলাম হয়ে গেছে, আপনি আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে গেছে। কথাগুলো একটু শক্ত শোনা যায়, এটাই বাস্তব। যদি আল্লাহর আইন পরিবর্তন কেউ করে আর তার পক্ষে আপনি থাকেন, যদি আল্লাহর আইনগুলোকে কেউ বাতিল করে আপনি যদি তার পক্ষেই থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহকে বাদ দিয়া আপনি ব্যক্তিকে রব বানিয়েছেন, ব্যক্তিকে প্রভু বানিয়েছেন। প্রিয় ভাইরা আমার, নির্দিষ্ট কোনো দলের পক্ষে সাফাই গাওয়ার জন্য আসি নেই। এই গণতন্ত্রের সমস্ত দল আল্লাহকে বাদ দিয়া জনগণকে ক্ষমতার মসনদে বলে সমস্ত ক্ষমতার মালিক নাকি জনগণ। নাউজুবিল্লাহ, এই কথা সুস্পষ্ট শিরক। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? ভোটের আগে কয় জনগণ মালিক, এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে দেখা যায় যে না, জনগণ মালিক নেই, হেরা মালিক, মালিক চেঞ্জ হয়ে যাওয়া। এতদিন মালিক কেডা? জনগণ। পরে মালিক কেডা? এমপি, মন্ত্রী আর হইল সংসদ সদস্যরা। এক সময় প্রভু সাজে জনগণের প্রভু বানায়, আরেক সময় নিজেরা প্রভু হয়। নাউজুবিল্লাহ। সে আমরা প্রভু আর কার গোলাম নই, আমরা এক আল্লাহর গোলাম। এক কার গোলাম? তাহলে শিরিক কি? নামাজ আল্লাহরে বাদ দিয়া অন্য কারো নামে জীবনে কেউ পড়ছে? হ্যাঁ, রোজা আল্লাহরে বাদ দিয়া অন্য কাউরে খুশি করার লাগি কেউ রাখে? তাহলে শিরিক কোনটা? শিরিক হলো আল্লাহর হুকুম অমান্য করে কারো হুকুম মানা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, এই কালিমার দুইটা পার্ট। লা ইলাহা একটা পার্ট, ইল্লাল্লাহ আরেকটা পার্ট। প্রথম পার্ট কি? লা ইলাহা, কোনো ইলাহ নাই। প্রথম পার্ট হলো বর্জন, বর্জন নাই, কোনো ইলাহ নাই। মানে কি? আল্লাহকে বাদ দিয়া এমন কেউ নাই যার কথাটা আল্লাহর লগে সাংঘর্ষিক হইলে আমি তার কথা মানি। নেতা নামাজের সময়ও মিছিল করতেছে, নেতা নামাজের সময়ও বক্তব্য দিতেছে, আজান হইতেছে, নামাজ হইতেছে, আর আমি ওই নেতার পিছনে ছুটতেছি, আমার নামাজের খবর নাই। আমি নামাজও যাইতে চাইলে নেতা কয় যাইস না, এখন কই যাস, আর তার কথাই মানতেছি। আমি আল্লাহরে বাদ দিয়া তার রব বানাইছি তাকে। ওই নেতাও জাহান্নামে যাবে, এই নেতার কর্মীও জাহান্নামে, কারণ সে তো আল্লাহরে মানেই নেই। শুক্রবারে জুমার দিন কিংবা জানাজায় গিয়া লোক দেয় আনির লাগি শরীক হইলে আপনি আল্লাহরে মানেন না। আল্লাহকে তখন মানা হবে, শিরিক মুক্ত জীবন আপনি তখন গ্রহণ করতে পারবেন
যখন আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকবেন যে আমি এক আল্লাহরই মানি, পৃথিবীর কোনো তাগুতি শক্তি, পৃথিবীর কোনো পরাশক্তিও যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমি সেই পরাশক্তির কাছে মাথা নত করব না, আমি সেই পরাশক্তির কাছে নিজেকে সফর্দ করব না, আত্মসমর্পণ করব না। এই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পৃথিবীর সুপার পাওয়ার, এই তথাকথিত সুপার পাওয়াররাও যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আমি আমার মাথাকে নত করব না, আমি একমাত্র আমার মাথাকে নত করব আল্লাহর কাছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করব, পৃথিবীতে কারো গোলামি করব না। সুপার পাওয়ার সেফ আল্লাহ, সমস্ত পাওয়ার একমাত্র আল্লাহর, এ কথা যেদিন মনে নেব, সেই দিন হব আমি সঠিক মুসলমান, সেই দিন আমি সঠিক মুসলমান। এর আগে মুসলমান দাবি করতে পারেন, ইমানি গায়রত যার ভিতরে নাই, ইমানি জজবা যার ভিতরে নাই, দাবি করলেই আমরা মুসলমান হইতে পারবো না। দাবি করলেই কি হইতে পারবো না? মুসলমান হওয়া সম্ভব না। শিরক মুক্ত হইতে হবে। শিরকের প্রকার অনেকগুলো। বর্তমান যেই অবস্থা, যেই জাহালাত, আল্লাহ মাফ করুক, আমরা কে কখন মুনাফিক, কে কখন মুশরিক জানি না, জানি না। কই কি হুজুর জীবন ভর নামাজ পড়ি, ঈদ আইলে হুজুর কোরবানির ঈদ আইলে সবচেয়ে বড় গরুটা আমি কোরবানি দেই। হুজুর আমি কিটা কইতেছি, কোরবানির ঈদ আসলে বড় গরু কোরবানি দেন, কিন্তু পূজা আসলে পূজায় গিয়া শরীরক্ষণ দুলিয়া গিয়া লবণ দিয়া এন বা কিছু দিয়া এন, আমনে বুঝলেন আমনে মুশরিক, মুশরিক হয়ে যাবেন। কেন? কারণ আপনার ঈমান বলে এক আল্লাহ, আর তার ঈমান হলো ওই মূর্তিগুলো তার দেবদেবী, আর আপনি তার কাজের মধ্যে শরীক হন, তার মানে আপনার ঈমানের মধ্যে গাফলা আছে না নাই? বলেন আছে না নাই? আপনি তার অনুষ্ঠানের মধ্যে শুভেচ্ছা জানান, আন্তধর্মীয় সংলাপের কথা বলেন, ইন্টারফেথের কথা বলেন, সকল ধর্মই মানবতার কথা বলে, গোড়ার ডিমের কথা বলে, তাইলে তো আপনি সকল ধর্মকে সঠিক বলছেন। আপনি কিসের মুসলমান? সকল ধর্ম সঠিক নাকি ইসলাম সঠিক? সকল ধর্ম যদি সঠিক হয়, তাহলে আমার মুসলমান তাহার দরকারটা কি? গাঞ্জা খাওয়া যে ধর্মে হালাল, এই ধর্মে আমি যাইমগা, আমি গাঞ্জা খুর। মদ খাওয়া যে ধর্মে হালাল, আমি সেই ধর্মে যাইমগা, আমি মদ খুর। জিনা করা যে ধর্মে সমস্যা নাই, আমি সেই ধর্মে যাইমগা, সমস্যা কি? নাউজুবিল্লাহ। আশ্চর্য কথা, সকল ধর্ম সঠিক নাকি ইসলাম সঠিক? যদি আপনি এটা মানেন যে ইসলাম সঠিক, তাইলে আপনি মুসলমান। আর যদি কোন সকল ধর্ম সঠিক, নাউজুবিল্লাহ, তাইলে পৃথিবীতে আর কোনো ধর্মই থাকবে না। নাস্তিকদের একটা কথা, সকল ধর্মই মানবতার কথা বলে, সকল ধর্মই ভালো কথা বলে, এই বলে সেই বলে, নাউজুবিল্লাহ। আরে বাবা, আমরা যেখানে রোজার মাসে ভাত খাই না, গোশত খাই না, মাছ খাই না, ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আরে ভাই এগুলো তো হালাল। এগুলো কি? এই ভাত খাওয়া হালাল না হারাম? গোশত খাওয়া, মাছ খাওয়া, মদ হারাম না হালাল? সুদ হালাল না হারাম? তাইলে মদ, সুদ, জিনা এগুলা কি রমজানে হারাম নাকি সারা বছর হারাম? আর যেগুলো আল্লাহ হালাল করছে, ভাত, মাছ, মাংস বা যা আছে খাবার, এগুলো আমরা রমজানে ফজর থেকে মাগরিব পর্যন্ত খাই না। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম মানি। কার হুকুম মানি? আর যেগুলো আল্লাহ একেবারে আনলিমিটেড হারাম করেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন ইন্নামাল খামর, নিশ্চয় মদ, জুয়া, এই বাজি খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, আরো যা কিছু আছে, আল্লাহ পাক বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ তাআলা এই শয়তানের কাজগুলো রমজানে শুধু হারাম করছেন নাকি বাইরেও? আসলে আমার কি মনে হয় জানেন, আমরা খালি হুজুরের মুখে হাদিস শুনি না, আপনারাও শুনছেন সবাই, যে রমজান আইলে শয়তান কি হয়? বান্দা তাহে। এটার আলামত পাওয়া যায় ওই যে ওটুর মধ্যে ডিজে বক্স আর উড়া ধরা নাচ দেখে বোঝা যায় যে এই যে শয়তান ছুটছে, শয়তান যে হাসা হাসা ছুটছে, সেটাই ওটু দেখলে বুঝুন যায়। ওটু ফিকা পারিবা পারিবা। আল্লাহ তাআলা এদের দ্বীনি বুঝ দান করুন। আরো জোরে বলেন আমিন। আমরাও তো পারতাম আপনাদের মতো বুঝলে দিতে। আচ্ছা ঈদ আইছে, 2-3 দিনই তো করবো, করুক, নাউজুবিল্লাহ। ওই ঈদের দিন যে ও মরবে না, এটার গ্যারান্টি কি দিচ্ছে?
ওই ঈদের দিন যে ওর বাবা মরবে না গ্যারান্টি কে দিয়েছে? এই 3 দিন যে ওর বাবা, চাচা, খালু, মামা মারা যাবে না গ্যারান্টি কে দিয়েছে? তাইলে এই 2-3 দিন একটু একটু ভাই, একটু হালকা এদিকে হইছে বাবা, হইছে 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 দেখতেছে, মাতবরিটা করেন না, আর হইছে আল্লাহর রাস্তায় হইছে হইছে। তো এই ঈদের 3 দিন যে এই লোকগুলো মারা যাবে না, এটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে। এই জন্য এই কথাগুলো বললাম, কষ্ট নিয়েন না। আমার আলোচ্য বিষয় শিরিক ও বিদআত, আলোচ্য বিষয় শিরিক ও বিদআত। সূরাত লুকমানের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। হযরত লুকমান আলাইহিস সালাম, আল্লাহ পাক যার উপদেশগুলো কোরআন কারীমের সূরা আকারে সুবিস্তারে বর্ণনা করেছেন, এমন একজন ব্যক্তি, এমন একজন পয়গম্বর হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশ ওনার ছেলেকে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক, প্রথম কথা হলো শিরক আসলে কি? যদি আমি এটাকে নরমাল ব্যাখ্যা করি, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, এটা হবে নরমাল ব্যাখ্যা। কাউরে আল্লাহর সাথে সমকক্ষ মনে করা। মনে করেন আপনার আব্বারে মনে করলেন যে আমার আল্লাহও একজন আর আমার আব্বাও একজন, সমানই, নাউজুবিল্লাহ। এটার নাম শিরক। আপনি বললেন যে আমার পিসাব, আমার বাবা, তিনিও একজন আর আল্লাহ উপরে একজন আছে, শিরক। আপনি দুর্গা দেবী কিংবা মন্দির কিংবা দরগা যে কোনো কিছুর কাছে গিয়া সন্তান চাইলেন, শিরক। কারণ আল্লাহ পাকের যে গুণাবলীগুলো আছে, আল্লাহ পাক যে মহান, তিনি যে রব, তার রুবুবিয়্যাত, তার উলুহিয়্যাত, তার আসমা ওয়াস সিফাত, এই সমস্ত গুণাবলীগুলোর সাথে কোনো একটার সাথে যদি আপনি পৃথিবীর সৃষ্টির কাউকে একত্রিত করেন, তাহলে আপনি শিরক করলেন, আপনি মুশরিক হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলবেন না? একটারেও যদি মিলান, একটারেও, সন্তান দিতে পারেন একমাত্র কে? রিজিক দিতে পারেন একমাত্র কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। রিজিকের একমাত্র মালিককে। এটা হলো 1 নাম্বার শিরকের কিছু কথা বললাম। শিরক কি? আল্লাহর সমকক্ষ মনে করা, কাউকে কোনো কাজে, কথায়, বর্ণনায়, ব্যাখ্যায়, উদাহরণে, কোনো বিষয়ে আল্লাহর সাথে শরীক করা। এমনকি কেউ যদি বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, শিরক। যদিও কথাটা মানবতার, কথাটা স্লোগানটা কিসের? মানবতার। সবার উপরে মানুষ সত্য, নাউজুবিল্লাহ। সবার উপরে মানুষ সত্য, গোড়ার ডিম মানুষ জন আসিল না, তখন কি আসিল? সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই, এই কথা শিরক। প্রকৃতির উপর কারো হাত নাই, শিরক। আল্লাহর উপরে কারো হাত নাই, প্রকৃতির উপরও একজনের হাত আছে। কার? চন্দ্র, সূর্য, তারা, বৃষ্টি, আরো যা কিছু আছে এগুলোকে বলা হয় প্রকৃতি। এখন এই শিরকি কথাবার্তা আমাদের মুসলমানদের সমাজে ঢুকাইয়া দিছে, বলে কি প্রকৃতির উপর কারো হাত নাই, মানে স্মার্টলি, মানে হ্যাঁ খুব বুঝমান, হ্যাঁ খুব জ্ঞানী, এটা বোঝানোর লাগে কয়। কিন্তু প্রকৃতির উপরও একজনের হাত আছে, তিনি কে?
এগুলা শিরকি কথাবার্তা। বিদআত কি? বিদআত ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন করা, দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করা যেটা পূর্বে ছিল না। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে এই দ্বীনের মধ্যে ছিল না এমন কোন বিষয় যদি নতুন করে কেউ ঢোকায়, এটাকে বলা হয় বিদআত। এটা হলো নরমাল ব্যাখ্যা। বিদআত কি? আল্লাহ রসুলের জামানায় ছিল না এমন কিছু এই জামানায় ঢুকায়া দেওয়া। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবাই কেরাম কখনো কোনোদিন ঈদের দিন রোজা রাখেন নাই। এখন যদি কেউ ঈদের দিন রোজা রাখে এবং এটাকে সওয়াবের কাজ মনে করে, কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম কখনো সূর্য উদয়ের সময় কিংবা সূর্যাস্তের সময় ওই সময়গুলোতে নামাজ পড়েন নাই, পড়তে নিষেধ করেছেন। এখন যদি কেউ এই সময়গুলোতে নামাজ পড়া সবের কাজ মনে করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরাম মদিনায় হজ পালন করেছেন, মক্কায় হজ পালন করতে গিয়েছেন, ওমরা পালন করতে গিয়েছেন। এখন যদি কেউ বাংলাদেশও কাবা বানায়া এখানেই যদি হজ করা শুরু করে, এগুলো হবে বিদআত। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে কারীমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহর সাথে শরীক করা আল্লাহ কখনোই ক্ষমা করেন না। লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে শরীক করা ছাড়া অন্য যে কোনো পাপ কাজ, যে কোনো খারাপ কাজ আল্লাহ রাব্বুল আলামিন মন মতো ক্ষমা করে দেন। তাইলে এটা কতটা ভয়াবহ যে আল্লাহ সব কিছু ক্ষমা করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ পাক সব ক্ষমা করেন, কিন্তু আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শিরক করা কাউকে আল্লাহ ক্ষমা করেন। বলে হুজুর আমরা তো এক আল্লাহর গোলামি করি, আমরা সামনে ওয়াজ কিল্লে করতেছেন, আমরা তো আল্লাহর ইবাদতই করি, আমরা তো মুসলমান আল্লাহরই মানি, তাইলে আমরা শিরিকের ওয়াজ শুনাইতেছেন। ভাই একটু মনোযোগ দিয়া শুনবেন, অল্প সময়ে ছেড়ে দিব, লম্বা রাত হয়ে গেছে। আল্লাহ পাকের এই আয়াত যখন আল্লাহ রসুল তাদেরকে পড়ে শোনাইলেন যে আল্লাহকে একমাত্র ইবাদত করতে হবে, লাত উজ্জা সহ তোমাদের যত দেবদেবী আছে, যত মূর্তি আছে, কারো ইবাদত করা যাবে না, কারো হুকুম পালন করা যাবে না। আল্লাহর হুকুমের বাইরে যদি তোমাদের কোনো নেতার হুকুম চলে যায়, আল্লাহর হুকুমের বাইরে যদি তোমাদের কোনো ধর্মগুরুর হুকুম চলে যায়, আল্লাহর হুকুমের বাইরে যদি তোমার বাবার হুকুমও চলে আসে, তাহলে আল্লাহর হুকুম মানবা নাকি ওই নেতার হুকুম মানবা? আল্লাহর হুকুম মানবা নাকি বাবার হুকুম মানবা? আল্লাহর হুকুম মানবা নাকি ধর্মীয় গুরুর কথা মানবা? এই জায়গায় আইসাই পেশ লাগছে, আমাদেরও পেশ আছে এই জায়গায়। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। ও মুসলমান, কলমা কান্দা না? আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ মদ রে হারাম করছেন না হালাল? কথা কই না কেন বেড়ান? হারাম। হারামের বাংলা অর্থ হইল অবৈধ। হারামের বাংলা অর্থ কি? আল্লাহ তাআলা মদ মুসলমানদের জন্য বাংলাদেশে অবৈধ করছেন না করেন নাই?
এখন বাংলাদেশ সরকারের দিক কয় হালা হালাল বৈধ, রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দেয়, আমাদের বার আছে, তেমনি কি মিললো